হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ নজরুল ইসলাম। আপনারা অনেক দিন ধরে বলছিলেন যে ভাই আপনারা যে বাজারগুলো নিয়ে আসেন রেস্টুরেন্টে তার একটা ভিডিও দিয়ে দিন। তো আজকে ভাবলাম যে আপনাদের একটা ভিডিও দিয়ে দিই। তো আমার কিছু বাজার নিয়ে আসলাম ঢাকা থেকে। তো সেই বাজারগুলো আজকে আপনাদেরকে একটা করে আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি বক্সগুলোকে সরিয়ে নিচ্ছি, তারপর প্রথমে আমি একটা বক্স খুলতেছি। এখানে দেখলাম যে মাশরুম আছে। আমরা এই হোল মাশরুমগুলো কিনে থাকি, বড় বড় ক্যান, 5 লিটারের। আপনারা যেই কোনো মাশরুম কিনতে পারেন এখানে। এটা হলো মম কোম্পানির। আপনারা হেবিস্কাস কিনতে পারেন বা চ্যাম্পিয়ন, অন্য কোম্পানিও নিতে পারেন। অনেক কোম্পানি আছে, আপনারা হোল মাশরুমটা নিয়ে নেবেন। তারপর এখানে হলো লবণ। তারপরে আরেকটা কার্টন খুলবো এখন আমি, দেখি এই কার্টনের ভিতরে কী কী আছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ব্যস্ততার কারণে রেসিপি অনেক দিন ধরে শেয়ার করিনি, আবার আপনাদের মাঝে কাজে ফিরে আসলাম। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত রেসিপি পাবেন আপনারাও। আর কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা রেস্টুরেন্টের অথেন্টিক রেসিপিগুলো করে থাকি এবং কী পরিমাপ, কী কতটুকু আমরা ব্যবহার করি, মেজারমেন্ট সব কিছু আমি দিয়ে থাকি। তো আমি আরেকটা বক্স আনবক্সিং করে নিচ্ছি, দেখি এটার ভিতরে কী আছে, কী সস। এখানে কিছু কিছু সস আছে। তারপর আমি একটা করে আপনাদেরকে বলতেছি। এটা হলো ওয়েস্টার সস। আপনারা অনেক দিন ধরে বলছেন যে ভাইয়া সসের ছবিগুলো দেওয়ার জন্য। তো আজকে সেই ভিডিওটা নিয়ে হাজির হলাম। এখানে হলো ওয়েস্টার সস। আমরা ওয়েস্টার সসগুলো রেস্টুরেন্টে ব্যবহার করে থাকি। তারপর হলো ডার্ক সয়া সস। এটার নাম হলো ডার্ক সয়া সস। আপনারা যারা সস চিনেন না অবশ্যই এখান থেকে ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। তারপর হলো ভিনিগার, বা আপনারা অনেকে বলে থাকেন সিরকা, যে নামে পরিচিত। তারপর হলো বারবিকিউ সস। আপনারা চাইলে আমেরিকান গার্ডেনও ব্যবহার করতে পারেন, আমি এখানে বারবিকিউ সস ব্যবহার করছি। তারপর হলো ব্ল্যাক অলিভটা এইভাবে নেবেন। ভিতরে আবার অনেক সময় দেখবেন দানা থাকে অনেকগুলো ব্ল্যাক অলিভে, দানা ছাড়া ব্ল্যাক অলিভ নেওয়ার চেষ্টা করবেন। তারপর এটা হলো পোস্তদানা আমরা অন্য গ্রেভিতে ব্যবহার করে থাকি। এটা হলো নাগা সস, নিকোবিন সসটা অনেক ভালো এবং অনেক কালারফুল, খেতে অনেক মজা। এটা নাগা আসার। তারপর জালাপিনো, আমি নিয়ে আসলাম একটা কাবাবের মশলা, শিক কাবাবের মশলা। এটা হলো মেথি পাতা। তারপর হলো এখানে নিয়ে আসলাম নেসকাফি পাউডারগুলো। আপনার চাইলে কাচের বোতল আছে, ওটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি আরেকটা কার্টন খুলতেছি, দেখি এই কার্টনের ভিতরে কি আছে। আমরা রেস্টুরেন্টে কী ধরনের নুডলস ব্যবহার করি, কী ধরনের পাস্তা ব্যবহার করে থাকি, অনেকেই কমেন্ট করে বলেন যে ভাইয়া পাস্তা নুডলসের ছবিগুলো দেওয়ার জন্য। আমরা এখানে এটা নিয়েছি পেনি পাস্তা। আপনারা চাইলে অন্য পাস্তা ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে নিয়ে আসলাম ড্রাগন। প্রথমে আরেকটা বক্স খুলতেছি, এখানে উপরে দেখলাম যে ড্রাগন আছে। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এটা হলো ড্রাগন নুডলস, আমরা এই নুডলসটা ব্যবহার করে থাকি। তারপর আমি একটা করে সবগুলো মশলা বের করে নিচ্ছি। তারপর আমি আপনাদেরকে একটা করে নাম বলে দেব। এটার ভিতরে হলো টেস্টিং সল্ট, আমাদের টেস্টিং সল্ট কার্টনটা আমি সরিয়ে নিচ্ছি। তারপর আপনাদেরকে সবগুলো সস বলে দিচ্ছি। এখানে আছে
ফ্রেঞ্চ ফ্রাই, আমি ইনপুটার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ব্যবহার করে থাকি। যে ভাই আপনি নিজে বানাতে পারেন? হ্যাঁ, বানাতে পারি অবশ্য। আমি ইনপুটার ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মজা হয়, এই জন্য আমি ইনপুটার ফ্রেঞ্চ ফ্রাইটা ব্যবহার করে থাকি। তারপরে অন্তনপাতি, অন্তনের শিটগুলো আমি কিনে নিয়ে আসি। তারপর আমি রেস্টুরেন্টে আপনারা অনেক মজাদার করে অন্তন খেয়ে থাকেন, এই অন্তরগুলো এইভাবে শিট কিনে নিয়ে আসি আমি। তারপর স্লাইস চিজ, বার্গার স্লাইস, চিজের নাম হলো বার্গার স্লাইস। তো আপনারা এই চিজটা স্লাইস চিজ বা পিজা তো আপনারা ব্যবহার করতে পারেন, পিজাতে ব্যবহার করলে পিজার কালারটা অনেক সুন্দর আসে। আমরা এটা চিজগুলো বার্গার দিয়ে থাকি এবং মিট বক্সে ব্যবহার করে থাকি। তারপর আরেকটা বক্স খুলে নিচ্ছি, এখানে দেখলাম যে অনেকগুলো সস আছে। সবগুলো সসের আপনাদেরকে নাম বলে দিচ্ছি এবং আপনারা খুব সহজে চিনতে পারবেন এখানে কি কি সস আছে। এটা হলো ফিশ সস। অনেকে বলে থাকেন যে ভাইয়া ফিশ সসের ছবিটা দিন, আর ছবির দরকার হবে না, এই ভিডিওটা দেখে নিলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তারপর নিয়েছি আমি সয়া সস, তারপর নিলাম ম্যাগি সস, যেটা হলো ম্যাগি সস দেখতে পাচ্ছেন। তারপর আমি আরেকটা বস্তা খুলে নেব এখন। বস্তাতে আরও কী কী মশলা আছে আপনাকে সবগুলো মশলা দেখিয়ে দিচ্ছি। এখন থেকে অবশ্যই নিয়মিত রেসিপি পাবেন, অবশ্যই সবাই সাথে থাকবেন। সবাই আগে যেভাবে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে গেছেন, সেভাবে এখনও ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় আমি এতদূর আসতে পারছি। তারপরে এখানে অনেকগুলো মশলা আছে, আমি আপনাদেরকে সবগুলো মশলা নাম বলে দিচ্ছি। প্রথমে আমি এখানে, এটা হলো পাউডার দুধ, এটা আমরা সবাই চিনে থাকি। এটা হলো কফি ম্যাট। এই কফি আমরা নেসকফি খেয়ে থাকি বা কোল্ড কফি খেয়ে থাকি, এই কফিতে আমরা কফি ম্যাটটা ব্যবহার করে থাকি। তারপরে কাশ্মীরি মরিচ, অনেকে কাশ্মীরি মরিচ চিনি না আমরা। এই কাশ্মীরি মরিচটা হলো এরকম প্যাকেট থাকবে, এটা হলো ইন্ডিয়ান মশলা। তারপর হলো মাস্টার্ড পেস্ট, এগুলো হলো মাস্টার্ড পেস্ট। মাস্টার্ড পেস্ট অনেক ধরনের কোয়ালিটি পাবেন আপনি। এটা হলো নানো ক্রিম। তারপরে হলো সুইট কর্ন। সুইট কর্ন আমরা যদি আপনার রেস্টুরেন্টে কনসুপ খেয়ে থাকেন, সেই কনসুপে ব্যবহার করে থাকি আমরা। তারপরে হলো তান্দুরি মশলা। আপনার রেস্টুরেন্টে অনেক মজা মজার তান্দুরি খেয়ে থাকেন, তো সেই তান্দুরিতে এই মশলাটা আমরা ব্যবহার করে থাকি। এটা হলো সেই তান্দুরি মশলা। আপনারা অনেকগুলো মশলা দেখতে পাচ্ছেন, অনেকগুলো মশলার নাম শিখতে পারছেন। আশা করি আরও নতুন নতুন ভিডিওতে আপনারা আরও অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শেখার আছে। আবার আপনাদের থেকেও আমরা অনেক কিছু শেখার আছে। তো এটা হলো কিটকাট। আমরা কিটকাট মিল্কশেক করে থাকি, সেই কিটকাট মিল্কশেক আমরা এই কিটকাটটা ব্যবহার করে থাকি। এটা হলো রোজমেরি। রোজমেরিটা আমরা মঙ্গোলিয়ান সসে ব্যবহার করে থাকি, বিভিন্ন কন্টিনেন্টাল খাবারে রোজমেরি ব্যবহার করে থাকি। তারপর আখের চিনি, আখের চিনিটা আমি মঙ্গোলিয়ান সসে ব্যবহার করে থাকি। তারপরে চীনাবাদাম, চীনাবাদামটা আমি গ্রেভিতে ব্যবহার করে থাকি। বিস্কিটের গুঁড়াটা আপনারা বার্গার পেটিতে ব্যবহার করবেন, খুব মজা হয় বার্গার পেটিতে ব্যবহার করলে। তারপর নিলাম কাজু বাদাম। এই ছিল আজকের ভিডিও। তো আমি এখন সসগুলো কীভাবে সাজাবো তার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা রেস্টুরেন্টে কীভাবে সসগুলো সাজিয়ে রাখি। আমরা রেস্টুরেন্টে যে সসটা আগে নিয়ে থেকে সে সসটা আগে সামনে সাজিয়ে রাখি, আর যেটা আজকে নিয়ে আসছে সেটা পিছনে সাজিয়ে রাখি। এভাবে সুন্দর করে সসগুলো সাজিয়ে রাখি। আর নিচে ছিল গুঁড়া মশলাগুলো, আমরা যে মশলাগুলো গুঁড়া করে থাকি সেই মশলাগুলো, আর মুদি বাজারগুলো যে এখানে সুন্দর করে এভাবে সাজিয়ে রাখি। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।